ছোটবেলায় যে খেলাটার নাম জানতাম চড়ুই বাতি, বড় হওয়ার পরে জানতে পারি সেই খেলাটাই হয়ে যায় আমাদের কাছে পার্টি। আমাদের গ্রাম বাংলার ভাষায় আরেকটা নাম আছে, এটাকে বলা হয় তুপাতুপি। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, আমি নুসরাত জাহান চাঁদনি আবারও চলে আসলাম আপনাদের মাঝে সুন্দর একটা ভিডিও নিয়ে। পুরো ভিডিও দেখার জন্য সাথেই থাকবেন। তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের এক বড় ভাইয়ের বাসায়, সেখানে আমরা সবাই মিলে একসাথে পার্টি করব। এখন যেটাকে আমরা পার্টি বলতেছি সেটা আমরা ছোটবেলায় আরো বেশি মজা করে খেলতাম। অনেকটা পথ পেরিয়ে অবশেষে আমরা চলে আসলাম সেই বড় ভাইয়ের বাসায়। এসে দেখি ওনারা হাঁস নিয়ে প্রচুর পরিমাণে ব্যস্ত। আজকে আমাদের চড়ুই বাতি খেলার খাবারের আইটেম হলো ভুনা খিচুড়ি এবং হাঁসের মাংস। হাঁস পরিষ্কার করা একটা বিরক্তকর জিনিস, সবাই অনেকক্ষণ ধরে অনেক পরিশ্রম করতেছে, তাদের এই পরিশ্রম দেখে মন মানতেছিল না, তাই আমি নিজে হাঁস কাটতে বসে বললাম। হাঁস কাটা এবং ধোয়া শেষ, এখন হলো পরিপূর্ণ মশলা দিয়ে পুরাটা হাঁসের মাংস মাখিয়ে নেওয়ার পালা। এইখানে শেফ হিসাবে দায়িত্ব পালন করতেছে ভাবি এবং এক দেবর, আর আপনাদের ভাইয়া হলো অ্যাসিস্ট্যান্ট, আমি হলাম ক্যামেরাম্যান। হাঁসের মাংস মাখানোর সময় সবাই জাল নিয়ে খুব টেনশনে পড়ে গেল, কারণ এখানে মোটামুটি সবাই তরকারিতে জালটা খুব কমই খায়। তাই ভাবিকে বলা হচ্ছে মরিচের পরিমাণটা একটু কমিয়ে দেওয়ার জন্য, কিন্তু ভাবি বলতেছে হাঁসের মাংসতে যদি একটু ঝাল না হয় তাহলে ভালো লাগবে না, এবং সাথে গ্রানটাও অনেক ভালো আসবে। যাই হোক, ভাবি যখন শেফ তাহলে ভাবির কথাটাই আমাদের মেনে নিতে হবে, তাই আমরা সবাই সম্মতি দিয়ে দিলাম। প্রথমেই আমরা হাঁসের মাংস রান্না করব, তাই আমরা সবাই মিলে চলে গেলাম চুলার পাড়। আপনাদের সাথে আমি একটা সিক্রেট শেয়ার করব, আপনারা কিন্তু কখনো কাউকে কিছু বলবেন না। সিক্রেটটা হলো, যে কোনো তরকারি রান্না করেন না কেন, যদি মাটির চুলাতে রান্না করেন, কি বলবো, মানে তরকারির স্বাদটা পুরো দ্বিগুণ হয়ে যায়। চড়ুইবাতি খেলার রান্না আমি যদি একটু নাড়াচাড়া না দিই তাহলে আমি অংশীদারিত্ব হব কিভাবে? তাই আমি এখানে সবাইকে সরিয়ে নিজে বসে পড়লাম একটু নাড়াচাড়া দেওয়ার জন্য, কিন্তু এত পরিমাণে মাংস একটা কড়াইতে থাকার কারণে আমি ভালোভাবে নাড়তে পারতেছিলাম না। নাড়তে পারি আর না পারি, কিন্তু প্রমাণ তো আছে আমিও রান্না করলাম ওদের সাথে। মাটির চুলায় রান্না করলে তরকারির আলাদা একটা গ্রান বের হয়। ছোটবেলায় তো হয়তো বড়লোক ছিলাম না, তাই মাংস দিয়ে কখনো চড়ুইবাতি খেলি নাই। শাক সবজি মাছ এগুলা দিয়ে 10 টাকা 20 টাকা প্রত্যেকের ঘর থেকে চাল উঠিয়ে এইভাবেই চড়ুইবাতি খেলতাম। আপনাদের সাথে বক বক করতে করতে এদিকে আমার হাঁসের মাংস রান্না শেষ। দেখেন কত সুন্দর একটা কালার আসছে। এখন শুরু হলো বোনা খিচুড়ি রান্নার পালা। খুব সুন্দর একটা সময় কাটতেছিল, রাতের বেলা মাটির চুলায় রান্না এবং চুলার চারপাশে দাঁড়িয়ে সবাই গল্পগুজব হাসি ঠাট্টা করতেছে। আহারে, এদিকে আমার দেবর এবং বাবিজান দুজনে মিলে কি একটা হয়রানি না হচ্ছে, আমাদের সবার জন্য রান্না করতেছে এই চুলার পাড়ে বসে বসে। হাঁসের মাংসের কালার এবং গ্রানটা পাওয়ার পরে আমার তো আর তর সইছে না, কতক্ষণে বোনা খিচুড়ি হবে আর খাবো সেই অপেক্ষায় আছি। আমরা কয়েকজন একটু আগে ভাগেই চলে আসছিলাম, যারা একটু দেরিতে আসছে তাদেরকে এখন পানিশমেন্ট দেওয়ার পালা। তাদের শাস্তি হলো শসা লেবু এগুলা কাটা। আহারে, এদিকে আমরা ওদেরকে শাস্তি দিলাম, কিন্তু ওরা আনন্দর সহিত এই কাজগুলা করতেছে। আসলে চড়ুইবাতি খেলাটা তো একটা উছিলা, কিন্তু সবাই একসাথে হয়ে যে এই আনন্দটা করা হচ্ছে এটাই অনেক। আলহামদুলিল্লাহ, অনেক কষ্টের ফলে আমাদের রান্না সম্পন্ন হলো। সবাই সবার স্থানে বসে পড়লাম, প্লেট বাড়া হলো, এখন সবাই একসাথে খাবার খাবো। আমি তো তরকারির কালারটা দেখে ভাবছিলাম হয়তোবা একটু জাল হবে, কিন্তু না, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক অনেক মজা হয়েছে তরকারি এবং বোনা খিচুড়ি দুটোটাই।